এখন ভালো বস্তু তৈরি হয়েছে, এরিয়া ম্যানেজারে তৈরি গেছে ভাই মানে জরুরিয়ার বাড়ির সামনে যে ওই লোকটার মতো পরিশ্রম আমি কাউকে কোম্পানি গাড়ি দিয়েছে বড় ঘি পানি নিয়ে এসি বুড় মিয়া না বুড় মিয়াদের আগে সবুর ভাই অনেক চলে, কিন্তু বেতন ঠিক বেতন না, এমনিতে তোমার টার্গেট মার্কেট না সবুর বলতে হবে কেন সবুর বেতন ঠিক করলে ভালো, সবই ভালো। ভেটেরিনারি তোমার এই যে গরু ছাগলের চিকিৎসা খালেক সরকার নিজের বাড়ি খালেকের পরে যে বাড়িটা মানে জরুরি ঠিক কোন সরকার বাড়ি ওদেরই সব ভালোই আছে। ওই সবুর ভাইকে আমরা দেখেছি এখন আমাদের দেখেনি। হ্যাঁ ওই ওই গলিতে যাওয়া যেত লেবু কাটা ওদের ওই শান্তি কি হয়, স্কুল ভালো আর কি হয় এলাকায় থেকে কাজ তোমার হচ্ছে ওই লোকটাকে দেখেছি তোমার তো অভ্যাস আছে না তোমার টিন এই যে তেলের টিন আমাদের সরিষার তেলের যে ওই টিন মাছ লাগানো বসলে 2 বছর সেই লোকের জীবনে বামুন্দি দেবেন, বামুন্দি বামুন্দি আমরা সব একসাথে ঠিক আছে মানে সোনালী ব্যাংকের ম্যানেজার ম্যানেজারের ছেলে আর ওর চাচাতো ভাই ছিল মঞ্জু ভেজল ভাই আর কচি ভাইকে হারি দিল হলো মিঠু ভাই টেবিল টেনিসে স্কুলে খেলা। আর এদের আবার কচিকার মঞ্জুকে খেলা শেখাতে হলো লিজন ভাই আমার বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন আমাদের ভাই লিজন ভাই উনি ব্যাডমিন্টন আর ব্যাডমিন্টন সে হলো বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন। তো উনি ওই স্কাউট ব্রেন যেটা ছিল ওইখানে তো খেলা সেই প্রতিভারা যে ব্যাট ভেঙি আর আমরা হলো পরে ফিরে তো বের চলে যাই 87 ব্যাট ওরা সব 87 ব্যাট। আর আমরা তখন ওই বল একটা আমরা নিজেরা হইলে তোমার হইলো হার্ড বোর্ডের মানে পিচ বোর্ড দিয়ে আমরা বা ব্যাটের ওই ওপরকার নরম এটা উঠে যেত কাঠ দিয়ে হ্যাঁ ওই দিন খেলি। তো অনুপ্রেরণা মানুষের একটা ভালো কিছু দেখে শেখায়, এইটা আমরা তখন করিনি, তখন তো আসলে পয়সাকে এত মানুষ প্রাধান্য দেয়নি, খেলাধুলা এখন কমার্শিয়াল হচ্ছে। দুজন ভাই হলো দুজন ভাই হচ্ছে প্লে অফ জেলার হ্যাঁ ডিস্ট্রিক্ট অফিসার ডিস্ট্রিক্ট। বিষয়টা হচ্ছে এই যে কেউ প্রতিষ্ঠিত হয় কেউ হয় না, আমাদের ইচ্ছা সব কিছু আমাদের ভিতরে আমরা যেসব ছেলেগুলি এক জায়গায় ছিলাম কেউ ভালো আছে কেউ খারাপ আছে কেউ কষ্টে আছে। মানে একটা জিনিসের ভিতরে থাকতে হবে যে আমাদের সবাইকে একদিন না একদিন যাওয়ার ভূমিকা করতে হবে সৃষ্টি করে। এমনি মানে সবকিছুই অতিরিক্ত কোনো কিছু ভালো না, আর অতিরিক্ত চেষ্টা করেও পারবো না, আল্লাহ যা দিতে করার তাই না। আমরা চাবো সবাই যেন ভালো থাকে। এখন তোমার একটা জিনিস ক্ষতি হয়ে যাচ্ছে বা ওর ক্ষতি হয়ে যাচ্ছে আমরা হাসছি, এরকম তো আমাদের মানসিকতা কোনো সময় হয়নি, হ্যাঁ কোনো ক্ষেত্রেই হয়নি। দেখো এখন সিদ্ধান্ত তুমি নেও, আমি আশা করি ব্যক্তিগতভাবে যেমন ওই যে একটা কথা বারবার বলছি যে ওনাদের কি হবে, তুমি বাপ মাকে কি থাকবা যেটুকুই করার চেষ্টা করো। তো ওই জুয়েলেরও ওই ব্যবসা বাণিজ্য তো ও যদি ধরো নেই মনে করে যে আমি আর করবো না, তাই তো তার ইনকাম হবে, তাকেও ব্যবসা দিতে হবে, তোমাকেও ব্যবসাটা যেন রানিং হয় সেই আশায় করি। পয়সা করে যখন ম্যানেজ হয়ে যাবে তখন ব্যবসা
ব্যবসাটাও রানিং হয়ে যায়। সবাই বিপদগ্রস্ত আছে। আমরা চাই যে আবার ফিরে আসে আগের অবস্থানে, কেউ যেন কারোর জন্য বিপদে না পড়ে। তাহলে এখন ওই আজকে কি ও সময় পেয়েছে? হ্যাঁ, আমার সাথে কথা হয়েছে, 8টার সময় টাইম দিয়ে হবে, আপনি ওই ফোন দিয়ে ওই জন্য বলবেন ফোন করে আপনাদের নামাজ পড়বে না? আমার রাস্তা শেষ হয়ে যায়। 7:30টায় নামাজ হয়েছে। 7টা নিচে আমাদের কথা আপনারা বলেন আজকে এক প্রকার বলা আছে, তাই তুমি বলো যে এই ব্যাপার আমরা বসেছিলাম, তোমার সাথে কালকে আমরা সবাই মিলে একসাথে বলছি, এই কথা বলি নাকি? হ্যাঁ এটাই বলেন, কারণ একবার ফাইনাল কথা বলতে বসতে হবে। হ্যাঁ, মানে আজকে দেখি তার কথা বলে একদম ফাইনাল কথা তো কাজ বলবো তার সাথেও তো কথা বলা দরকার আছে। ওই জন্যই তো সানাকে নিয়ে কালকে বসতে চাচ্ছি, তাই বলছি যে কালকে বলছি কিন্তু লোক আসছে নিয়ে আসে কথা বলছি, সে হলো বাড়ি জন্য তৈরি করবে, তৈরি করবে করার আছে ওটা জমা সবাই করতে পারছি না। সে বলছে এটা 45 দিবস দেবো, এটা 35 দেবো, 90 লাখ আমরা ফাইনাল করতে পারি। হ্যাঁ ঠিক আছে, 25 লাখ বই দিতে পারছি। এই ফাইনাল হওয়ার পরে তার সাথে ফাইনাল করতে হবে। এরকম স্যাটিসফাইড করার জন্য ঠিক আছে আপনারা কথা বলেন, আমি দিতে ছাড়িয়ে দিচ্ছি, এখন কথা বলতে পারি। আমি বললাম আমি একটা দেবো, তাহলে তার সাথে আমাকে একটা কথা বলতে হবে, সেটা বললাম না দিতে ফাইনাল দেবো, এটা লাভ হবে। আমি 100% শিওর না আমাকে আরেক মহিলা না মুসুরের দোকানে সে তো তোমার টাওয়ার এই জমিটা এগুলি হয়ে থাকে না, ওদের ভেবে নিচে ওই পার্টনারে বলিছে তাই। হ্যাঁ, এইটা ভেবে কিনা হয়েছে আর ওদের এটা ওর যে সাইডে যদি আরো চিকন হয়তো তাও নিলে লস নেই, কারণ ওর সাথে অ্যাড হয়ে গেল। যেমন আমি 10 কেজি গোস্ত আনছি, 2 কেজি হাড় দিলে আমার হাড়ও চলে যাবে, আর শুধু হাড় রাখছি তারা 12 প্লেটে দিতে পারছি না, এরকম বিষয়টা। আমি সুযোগ মতো নিতে বলি যে আমারও সমস্যা বলি না না সেই এইভাবে তো আমি কিন্তু তোমার শোনা আমি সর্বোচ্চ মূল্য যেটা হওয়া সেটাই হবে, কম হবে না। আর সেটা যে ফাইনালি হবে তা না, তার সাথে আলোচনা করি। আমি ছুটি পাই 2-3 দিন না সে তো বলে তুমি 12 তারিখে বলি এইদিকে প্যাঁচ না শরীরটা যাওয়া যাবে না। আচ্ছা তাহলে তোমার হচ্ছে তোমার টার্গেট হইলো তুমি হইলো বাড়ি 50 পেয়েছো, যেহেতু আমার জায়গা আছে হ্যাঁ 50 পেয়েছো, মানে 35, আর তোমার তো 8 লাখ টাকা দিতে কিনাই আছে কিন্তু 2000 হাতে সেই মূল্য এখানে 15 লাখ স্বাভাবিক। এখানে তোমার হইলো তোমার ওই জায়গাটা রেস্টি হবে ঠিকই, ওই জায়গার রাস্তাটা ব্যবহার তো সবাই মিলি করে, রাস্তার সাথে আরে না তোমার কথা যেটা বুঝতে পারছি না, ওর বাড়ির সাথে যে জমি গেট খুলি, হ্যাঁ বাড়ির যে জমিটা সাইডে, এটা ধরো ওদের বাড়ি পুরা দাদি বাড়ি টাদি সব সাইডের জায়গাটা হলো এই বরাবর না, সেখানে বসছিলেন না এই তোমার ম্যাপে দেখেছি এই বরাবর। না 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 দেখছি কালকে দক্ষিণ থেকে উত্তরে গেছে না পূর্ব থেকে পশ্চিমে? উত্তর দক্ষিণ। উত্তর দক্ষিণ, আমি তো উত্তর দক্ষিণ হলে কি হয়? উত্তর দক্ষিণ হলে ওই যে ভিতরে ঢুকাতে রাস্তাটা, হ্যাঁ ওইভাবে কি ওর আব্বার ঘরের গেট পর্যন্ত, হ্যাঁ গেট পর্যন্ত বলতে এটা কথা ওই বরাবর ঘর পর্যন্ত গেল, ওই জায়গাটা খুব দোকান ধরে না ওই জায়গাটা। হ্যাঁ মানে যে গেটটা দিয়ে ঢুকছি আমরা, ঢুকি ওর আব্বা যে ঘরে আছে সেই ঘর সোজাসুজি যাবে, ঠিক আছে তাই তো? আর আরেকটা আছে পকেট গেট, যেটা তোমাদের পুরো বিল্ডিং এর ভেতরে ওটা তো রাস্তা, ওইটার পর থেকেই জমিটা, ওইটার পর থেকেই জমিটা। তাহলে এটা হলে তোমার কতটুকু বলতে কত ফিট দরকার আছে? ওইটা জমিটা অ্যাকচুয়ালি ওখানেও লিখেছে যে হলো 0026 লেখা আছে, এখন ওইটা উকিলরা মোহরিরা বলতে পারবে যে কতটুকু জমি। তার মানে
গন্ডা ভাই, গন্ডা, 1 গুন্ডা 1.5 গুন্ডা এরম টাইপের। মানে শতাংশ তো ধরেন 1.66। পুরোটা গেট না, পুরোটা গেট না, গেটের পর আমাদের বাড়িতে মনে করে আপনার গরুর গাড়ি, সব মনে পড়ে গরুর গাড়ির পিছন তো আব্বা আব্বা যেটা ছিল ওই জায়গায় কিন্তু রুম ছিল, না, ওটা তো যে খালি জায়গা যেটা ছিল না, এই পুরোটা খালি জায়গা 4 ভাগের 1 ভাগ হয়েছে, 2 ভাগ করতে থাকে, 4 ভাগের 1 ভাগ হয়েছে। 4 মানে ভাগের 1 ভাগ মানে একটা মোটামুটি একটা ধরো পাওয়ার টিলার সমান। পাওয়ার টিলার একটা ওইটা তো আমাদের কাগজ আছে তোমার, ওইটা সমস্যা না, ওইটা নিয়ে আমরা যেটুকু বসে আছি এতটুকু হবে, এতটুকু হবে। যতটুকু জমি ওই সামনে যদি এরকম খাম হয় তাহলে তো ধরো ঝামেলা। ওটা কিন্তু না সে নেবে, ওটা ওটুকু তো না নিলেই তার বিপদ। যে কিনবে পুরাটা ওটুকু না নিলেই তার বিপদ। ওই জায়গাটা তুমি কিনেছিলে 8 লাখ টাকা দিয়ে 2008 2008। ওইটা এখন থাকবে না। তখন সাইডের ধরেন পুরো জমিটা নেওয়ার থেকে একটা আলাদা আগ্রহ ছিল, বাড়ি করবো, পুরোটা সুন্দর হয়ে যাবে জমি, ওইটা হিসাবই ছিল আলাদা। কিন্তু এখন বিল্ডিং তৈরি হয়ে গেছে না, এখন ওই জমির হিসাব হয়ে গেছে আলাদা, সেটা ও নিজেও বুঝতে পারছে। ওইটা সবাই বলে বুঝতে পারছে। আমি জিনিসটা বুঝছি। এখন ওই যে চাকার অংশটা তো নিতে হবে। হ্যাঁ অবশ্যই। এই 2 পয়সা বেশি দিয়ে হলেও নিতে হবে। চাচা মারা গেছে, ওই অনেকের মার সাথে নিয়ে আসছে, অনেকরা সাথে ছেলেপিলে সবাই চলে গেছে, না না সেটা বুঝতে পারিবারিক। হ্যাঁ মানে ওই পরে ওখান থেকে অংশটা তো তোমার হলো চাচার শরীর, অনেকের বোন, অনেকের মা, 3 জনের শরীর, 4 জন সবাই মিলে দিক, মানে শরীরটা হলো মেজো চাচা। ফর এক্সাম্পল ও বাড়ির সম্পত্তি এখানে ধরে কথা 60 লাখ না 70 লাখ, 70 লাখ, 70 লাখের কথা 35, এই 35-এর সাথে 8 অ্যাডিশনালের কথা বলছি। সেটাই তো অবশ্যই। 35 আর 8 কত? আমি তো রাতে কিন্তু 8 কিনছে সেই মানে ও 35 60 ধরো 45 হ্যাঁ আর এখন সেই জায়গাটা ওখানে আমাদের কথা ওই হিসাবে সে কত দেখি আসে। এখন তার এখানে চলে আসে, সে বলছিলাম 30-এর উপর দাম না, তোর বেশি চাইছি কথা তো এটাই না 30-এর উপরে যাব না বুঝলি তো। আমি সেটা বলছি, আমি ওইটা কথা আমি তোমাকে বলি হ্যাঁ এটা তো সম্ভব না। বাজার দল বলে কথা হবে। হ্যাঁ এটা তো সম্ভব না। আগে তো এটা ফ্রন্টের জায়গা, সে বললে 30 টাকা কত বছর সেটারও একটা হিসাব আছে, সে কত বছর বাজার দল বলে ওর সাথে আমাদের বাড়ি ওকে এত কিছু বলার জন্য বলবি না, এরকম সব আজকে তো সামনে একটা কথা হয়েছে তাই তোমাকে বলছি। আমি বলতেছি যে আপনি বলেন, ওরা আসছে সাথে কথা বলেন, ও কি বলতে চাই শোনেন। কারণ আমি এই জন্যই বলছি যে সাইড যাই বলুক আর সাইড যেটাই বলুক, সাইড যা বলতেছে এটা সাইড এখনো ভুল বলতেছে। আজকাল পরশু টরশু ধরেন আপনি আজকে আমার সাথে ভালো ব্যবহার করছেন, কালকে আপনি আমার সাথে ভালো ব্যবহার করবেন, আর আপনি যখন আমার সাথে খারাপ ব্যবহার করবেন তখন আমি সাইডের সাথে কি ব্যবহার করবো? আসলে সেটা না, আমার একটা সিরিয়াসলি বলতে আমার একটা অপশন হবে ভাগে করি আর তাকে আবার পারমানেন্ট করি। তাহলে আপনার সময় নেই, কারোর কাল বা সময় নেই, পরশু হোক বা সামনের সপ্তাহে যাই হোক, তোমাকে এইটাই করতে হবে, না তুমি আমি দেখছি যে এটা কাজটা 10 দিন পরে করতে হবে সেই কাজটা আজকে না বলে এইভাবে, আর না নিলে এটা ওটা তো করে আমি দেয়। ওটা আলাদা ব্যক্তিগতভাবে দেখছি মানতে পাচ্ছি। পারতেছি না। এটা তো এটা হবে ব্যাপার ছিল, ঠিক আছে। না। আমি ওর সাথে 5 বছর থাকি, পাশাপাশি ধরো ক্যাপাসিটি আমি তো জানি ওটাও ওটাও যে সিচুয়েশন এখন হয়ে আছে, এই সিচুয়েশনে এইটা ছাড়া তো কোনো অপশন নেই। আর আমার কথা হলো যে আপনারা তাকে সমস্যা বুঝতে পারছি, তার ওটা ব্যবস্থা করে দিতেছেন, সেখানেও তো আমরা কোনো অবজেকশন নেই, আমি কোনো অবজেকশনের মধ্যেই তো নেই। খামাকা চাইলে বাড়ি লাভ নেই, কোনো দুদিন কথা পরে এই বাস্তবে সিদ্ধান্ত কোনো নেই কিছু নেই। আসবে, তাইলে যেটা কথা ইজিলি আসবে হয়ে হয়ে যাবে, যাবে। এত কষ্ট করে এই তারপরে জায়গাটা আসা হয়ে যাবে, দাম দরের একটা আপনি ব্যাপার একদিন তো যখনই আছে। ওকে বলবেন, দামে আপনি আমার তো মনে ও দামে অনেক গিয়ে ওটা ঝামেলা হবে। মানে আমার চাইতে অনেক দূরে ভাবালো। কথা আপনি যখনই ওকে বলবেন যে আজ না কাল, হ্যাঁ ডাকেন ভাই, দেখি এটা ফাইনাল করে। ও কি বলবি সেটা তো কোনো গ্যারান্টি নেই, সেই কারণেই বলছি। ও ওর মতো করে চিন্তা করে আছে, যেমন আমরা যা চিন্তা করছি সাইড আরেক চিন্তা করে আছে, এই পেলাম
ও কি চিন্তা করেছে সেটাও পাবো, তার উপর ডিপেন্ড করে ডিসিশন নিতে হবে। তো তারা করবো বা মাস্টার আমরা অরুণের বাসার সামনে এখানে সরকার ফুল আছে না দুটো লাইন এখানে একটু বসে আসুন। হ্যাঁ কতক্ষণ লাগবে? হ্যাঁ কমিয়ে টাইম হবে কতক্ষণ? আচ্ছা আসুন। ছাড়া করুন যাচ্ছে 8:15 সারাদিন মজুর দেখি নরম টাইল বুঝতো এলাই টাইল সপ্তাহে একদিন আমার 365 দিনের মধ্যে মাত্র 5 দিন ব্যবহার হবে মানে শুধু সোমবার তাই শুক্রবার ব্যবহার হবে। এই জন্য 6 লাখ টাকা খরচ মেয়েদের পুরুষদেরও সোমবার দিন ধরো লোক এসছে এখন যাকে না দিতে পেরেছে গাছ খেয়ে যাবে তার বছরে আসবেই একদিন। মহিলাদের তো ঘিরা আছে তার বাইরে যদি সেটু আমি অবশ্যই জানি কেন ব্যাপক খরচ শুধু তাই না কি 1 ঘন্টা ধরে খেতে দিবে আমরা তো যাই সারাদিন কাজই করে বেড়াই। আমরা ঘরের মসজিদে ওই ধরুন চলে যাইতে আমরা 3 জন যাবো হেঁটে আছে সমস্যা কোথায় এই ফাইলটা হ্যাঁ কই দৌড়ি করে তুই বকি নিয়ে আরো 9 যাওয়া কাম করো काम कर पागला काम कर अच्छा बाबा रिपीट कर दे तो दिन लगे किस है ना ना दिन लगे किस है ना ना कयटा कालके बाबा साढ़े 7 हेलो अभिनय किसका काम है
না তেলা আগে যদি একটু বাইরে গেছে কত কি জানি কইছে কথা আমি কিছু কই নাই কি কইছে শীত লাগছে না তোমাদের না ঠান্ডা বাতাসে ভালো লাগে দিন বাইরে যাবো কথা কইতে শুন নাই ব্যাগটা আছে ব্যাগটা পড়ে গেছে নিচে ওইখানে সেখানে বলি দেখাই না ঠিক নাই এই তো ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ ভাত রান হবে না তাই না মনে করেন খারাপ কিছু করিনি এটাই তো কথা আমি যা করি আমারটা আমি করি না
আবু করব আবু করবে তো ডিসকাউন্ট করতে বলবো আমার জন্য দিতে আসসালামু আলাইকুম একটা মাখন মেরুকে দেন আর একটা ভিডিও কোয়ার্টার দেন ভালো একটা হ্যাঁ একটাই না রে মিল করে দাম পাক করে চলে গেল প্রোগ্রামে সবই ছিল কিন্তু আমরা এখানে আসিনি আমাদের ডাক্তারদের ভেগ প্রোগ্রাম ছিল আমাদের ডাক্তার আমাদের আবার বেশি হ্যাঁ হ্যাঁ ওইটা হচ্ছে কোন ব্যাপারই নেই ওই একই দুই আগে বাদামি খেতে না আপনি বাদামি লাগাতে বেশি বড় বেশি খিদা লাগলে তারপরে হচ্ছে ট্যাগেরা গাই দিচ্ছি গাড়ি ভালো লাগে না কেউ গাড়ি দ্বারা ভাবতে পারে
কাজে কারণ ব্যস্ত থাকে ওই দেখা যাচ্ছে গেলাম কাজ করে দেখে আর গরম হয়ে যাচ্ছে রেখে যাচ্ছে মোটরসাইকেল আবার 9টার সময় ঘুমাই এখন 2-1 মাস এটা কিন্তু ওইটা কই করে সমাধান করতে পারি সমাধান বলেন ওই আপনার ওই ইমার্জেন্সি যেখানে ইয়ে হয় না ওই দিক হ্যাঁ হ্যাঁ ওই দিক দিয়ে ঢুকিয়ে ওই ডাইন হাতে আপনার হইলো ওই আইসিইউ হ্যাঁ হ্যাঁ ওই ওই রুমের ভিতরে ওই ঢুকলেই আপনি জি জি হ্যাঁ হ্যাঁ একটু ভালোই আছে আম্মা গেছিল দুপুরটা ভালো আছে আমি যাবো মনে করেছিলাম আমি একটা কাজে আটকে যান এক পাক ওই দিক দিয়ে ও আচ্ছা দেখি আসেন জি সাড়ে 9 ঠিক হয়ে গেছে খালি 8:30টার সময় বড় ভাই Hello, was? Wo ist was? তখন থেকে বলতে ভালো তো সমস্যা খেলি দেবো এই জানি যদি জরিমানা হয় আমারও তারপর ডিস্টার্ব করা যাবে আমি তো মানুষের হাত পা চুপচাপ থাকি না আমি কোন জায়গায় মানুষের হাত পা ধরে আজ থেকে 1.5 বছর 2 বছর আগে দুটো একজন কি জানিস কি হচ্ছে একজন আমি মনে না দেখা না দেওয়া আকেল প্রথম আইটি ফিরছেন নতুন নতুন আইটি এক স্যার যাই দিচ্ছে পুরা নষ্ট স্যার যাই পরে কাজ করকে হাতটা যাই দে ফের পরে দিয়ে আসলে গেছে নিজে তেল তেল আসলে যেমন আমার তেমন ইট বাইরে খাইছি ঠিক আছে ভালো লাগে
না কোনো ভালো লাগে না সব ওই ইতেই আছে ওইখানেই আবার আগে জায়গায় ওইখানেই আছে মন্ত্রী আর মন্ত্রী কি বলে ডিভিশন কি হবে শোনো ডিভিশন না পেলেও কি ভালো জায়গা পয়সা কড়ি দেয় আপনারা রাখার নাম করে সব আপনারা রাখার ডিভিশন বলতে ও সেটা এখানে তোমার হচ্ছে ওই যাত্রী বাতিল ওইখানে হ্যাঁ যেটা বাতিল যে ঠিক আছে ওইটাতে তোমার ব্রিটিশ পিরিয়ডে হইলো মনে হয় বাতিল গেছে আর লোক থাকছে 400 ওই যা আছে বাতিল থেকে যেটা আছে এটা সরকারি হিসাব অনুযায়ী কোনো ক্যাপাসিটি আছে 500 আছে তাও তো ভালো খোলা জায়গা এক একটা ঘরে 40 জন 45 জন করে ঢুকুতি ছিল না শশীর আশীর্বাদ ওটা খুব কষ্টের জায়গা কেউ জানে কত এখানে হাঁকিনি বসে থাকে বসে থাকে মেয়েদেরকে ভালো থাকে না প্রত্যেক দিন একদিন তুই আসছিস বলি ওরা আসছে যেখানে বলি পুলিশ মাঝে মাঝে আমার গ্রুপিং করিল লোকজন নিয়ে খুব ঝামেলা করছে কাউকে খুলনায় কাউকে যশোর দেখা বলা হয় পানিশমেন্ট প্রশাসনিক পানিশমেন্ট ঝামেলা হতে পারে সব পানি ওই লোড়ায় বাড়ায় পাঠিয়ে দিল করে ভিতরে ওই ঝামেলা মানে ওর লোকজন মেলা বর্তমানে যারা চাকরি হচ্ছে তারা তো
গরম হ্যাঁ গরমে খুব কষ্ট গরমে খুব কষ্ট করোনার সময় আমাদের বাসার লগে পুরোটা মানে পুরোটা আর দুইটা রুম আজ পর্যন্ত চালু হয় কোনো একটা রুম চালু হয়েছে দুইটা রুম দেখাও বললেনি যাইনি আমি কেবল শুরু কেবল শুরু হয়েই মোটামুটি লাখের কাছে ভিউ হয়ে গেছে প্রতিদিন ভিডিও দেওয়া সম্ভব নয় যারা প্রফেশনাল এরকম ব্যবসায়ী তারা ধরেন আপনি খরচ করি এমবি খরচ করি দেখছেন আর তাদের ইনকাম আঠাশ তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত আপনার সর্বনিম্ন তাপমাত্রা মেদিনীপুরে 8.6 হওয়ার সম্ভাবনা আছে এবং বৃষ্টিও হওয়ার সম্ভাবনা না তা হবে না তোমার মাইনাস হইতে ওই রকম হইতে মাইনাস কথা বললাম এই অঞ্চলতে একই অবস্থা পশ্চিমবঙ্গ যা হবে হ্যাঁ তারপরেও ওইদিকে কম ছিল আমাদের এইদিকে তো একরকম তারপর ওই যে পঞ্চবট ওইসব অঞ্চলগুলো কি অবস্থা আরো বাজে অবস্থা এখন একটু উন্নত হয়েছে আলু আমি কিনতে গিয়ে কিনলাম প্রথমত আগে নিষেধ করলেও বলে আলু কিনিস নি কেন কিনিস নিষেধ করলাম কিনিস আনন্দ আমাদের আমাদের আমি জিজ্ঞাসা করলাম আমাকে কিনতে বললেন আর আপনি কিনতেছে আমার ব্যাপার আর তোর ব্যাপারে দেখতে বললাম আর আমি একটু তো দাম মাস হয়ে যায় উন্নত হয়েছে ডবল চলে যেতেছে এবার থাকলে ডবল চলে যেতেছে মাও তাই খাও
নামাজ বলে পরে নামাজ বলে পরে নামাজ তুই গেলে আমি ব্যাংকে 1,20,00,000 টাকা লোন ছিলাম। আমার একবারে লাখ টাকা 55 লক্ষ টাকা কিন্তু তারপরে 42 পয়সাও পাইনি, বরঞ্চ তুই আর 1,70,000 আমার ভালো মেলায় তো আমি 2000-5000 আমি ওই সময় যা ভুল করলাম ভাই, আমি তো ধরেন প্রথম চাষি, এবার মাল কিনি, এবার ওই সময় ধরেন যে চারিদিকে বন্যা শুরু হয়ে গেল আর ডক্টর সেখানে মালই গেল, সব মিলিয়ে মনে হয়েছে যেন মাথা খেতে তাই মনে হয়েছে আমার যাহাই হোক ভাই ছেড়ে দিয়েও তাও ধরনের ভালো লাভ হইলো, তার কিছু ডবল তেল হয়ে যাইতো। আমাদের লেবার গুলো নিজে টাকায় টাকা দিয়ে 300 টাকা খরচ, তাকে 500 টাকা খরচ নেই, মনে করলাম একটা বন্ধ করে রাখলে আর আমার পেছন থাকবে না। আপনি কথা বলছেন না জল দিবেন বলেন পার্টির খরচ একটা মালিকের খরচ আছে, জমিদের খরচের একটা যে কিনছি তার আলাদা একটা খরচ, যে বেচছি তারও একটা খরচ, ওইটা একটা হিসাব থাকে। কিন্তু অনেকে করে কি যে কিনছে তার ঘাড়ে চাপে না, ওইটা কথার মধ্যে ওটা মিউচুয়াল হয়ে যায়, কিন্তু ওটা দিতে হয় সেটা বলছে। খাওয়া দাওয়া দেখে সেই দেয় আমার বাড়ি হোটেলেও খাওয়াই বা বাড়িতে খাওয়াই। এখন গৌরী আছে কিন্তু সেই টেস্টটা নেই, আমি একটা বিক্রি করি আজকে দিয়ে মিষ্টি কোন বাড়ি নিলাম আর সঙ্গে মিষ্টি দাম
আর এই অমন দত্ত ছেলেকে দিলাম 4 কেজি। আরেকজনকে দিলাম যে আরেকজনকে দিলাম সে নাকি সব কিছু দিন ছেড়ে তো বলছি হ্যাঁ দিয়েছিলাম। লাইনের বসে যে লাইনে দেবে লাইনে পুরো পুরো লাইন পুরো বেরিয়ে লাইনে থাকো বাজার দর আছে পাশেও কিনা আছে আমরা কি দেশের আসল আমাদের পেঁয়াজ হয়েছে সে বলছি আর আমরা কত কিনা হয়েছে তোমরাই বলো শুনি দাম বললো তুমি ওই যে জমি ওই আমরা 26,50,000 টাকা কিনেছি 50 লক্ষ টাকা আমরা দিয়েছি বায়না আমি দিয়েছি ঢাকাতে। আর স্কুলের ধরুন আনুষঙ্গিক ধরুন যে স্কুলের ওরা পাবে ওটা তো সাইডে ধরুন তো সব নেই ফাঁকাতে ফাঁকা জমি এখন কত হয়ে বেড়েছে সেটা একটা হিসাব করে ওই যে লম্বা জমি এই পাঁচটা জমিটা যতটুকু দেওয়া মাসে অ্যাড হবে জাস্ট। আর ওই স্কুলটা একটু বিরাট ওইটা আবার একটু ঘোষ মতন আছে ওই জায়গায় ওইদিকে আমার সাইনের জমিটা আছে সাইন বুঝে তুই পালি বেড়াইনি তুই আয় এসে তুই সরাসরি কথা বল ক টাকা নিবি বল তোকে দেবো তুই দরকার হয় 1,00,000 টাকা দেবে কিন্তু সবই সব ভেঙে উড়ি দেবো লম্বা একটা লম্বা হয়েছে স্কুল ওইটা একটু লম্বা হবে লম্বা হবে মানে বিগের সাইজ ঘুমা হয়ে গেল আই দিয়ে দিত বুঝাই তো আমি না এটা ঠিক করলাম বাড়ি আছে না বাড়ি তাহলে আপনি এক কাজ করেন এই তারপরে এটা 30 কেজি করে আইবেন দরকার নেই সমান হয়ে গেলে পরের দিনটা পরে ওই জায়গাটা কতটুকু একটু বেশি তো চিকন তো এটা কাজ করতে ওইটা সাথে জমির সাথে মিল হয়ে গেলে চিকন জমি তো ওই দামে মানে বেশি যেটুকু ভালো এই যে সিং রেট ছিল এরকম দাম পাবে আমরা যারা আপনারা নিলে একটু ভালো দাম পাওয়া যাবে তাছাড়া তুমি যদি সিঙ্গেল বোঝায় বেশি দাও ওই রকম দাম পাবে এখানে আমরা সবাই নিজেরা না এখানে তো লুকি ঝুঁকি কথা বলার কিছু আছে না সবই জানে চাষা ভালোই জানে চাষা না দিতেই চাষা বলাই দাদা সব দাম বলবো না আমি 40,00,000 টাকা দাম সব বলে লাভ নেই আমি জায়গা পেয়েছি ভালো স্পেস পেয়েছি লম্বা লম্বা জায়গা নিয়ে এই যে 10টা রসগোল্লা একটা রসগোল্লা দেয়ালটা ভেঙে দিলেই হয়ে যাবে দেয়ালটা ভেঙে দিলেই বললেন যে আমি ওই আর না আমি বলছি রে বাবা যদি হইলো না হইলে না হইলো তখন ওইভাবে হবে ঠিক আছে বলছি যে দেয়ালটা ভেঙে দিলেই তো হয়ে গেল
তাইলেই তো লিগাল আমি কি না হইলা তাহলে ভাই কি কথার কথা বলছি। এখন মানে অন্যজন নিলে যেমন ভাই যেটা বলছি কথা সত্য, অন্যজন নিলে তার জন্য জিনিসটা তাপ, কিন্তু আপনার জন্য তো না জিনিসটা সেই একদম সেই তাপ। জিনিসটা অন্যজন নিলে চাষার কিন্তু বেনিফিটটা চাষা পাবে না, কিন্তু চাষা নিলে চাষার বেনিফিট হ্যাঁ, হবে, 100%। নিলে চাষার বেনিফিট হবে। সেখানে আপনি বলতে পারেন যে না চাষা আমি ওই নেবো না, আমি একটু কম নেবো, সেটা কম তো আপনি যেটা কিনবেন তার থেকে কম বলতে তো কেমন হবে? আপনি তো জানেন ভাই কিনছেন। এই জন্যই বলা বলেন আমার টাকা পয়সা বেশি নেই, ঠিক আছে? টাকা কে চেঞ্জ করে? টাকা চেঞ্জ করে না। আপনি দাম দরটা ঠিক করেন, চেঞ্জ থেকে টাকা করো। দাম দরটা ঠিক হোক। নাকি কেউ টাকা পয়সার কথা বলবে তো চাচা? আপনি টাকার কথা বলবেন না কেন চাচা? মেহেরপুরে কি আর এই দাম এইটা ব্র্যান্ড হয়ে গেছে, এই কথা বলে লাভ নেই। ও কথা বলেন না, বলতাম ও কথা বললেন না। যেটাতে হবে 14,000 টাকা 14 লাখ টাকা জমি, না 12 লাখ টাকা জমি, 14 লাখ কথা বলা হয়েছে, 12 লাখ টাকা জমি বায়না, আইসি বায়না করলাম হচ্ছে 7,25,000 আচ্ছা তুলবি দাঁড়ান সিগনেচার করেছি, ব্যাটাকে লিখতে দেন। তেন খুব ভালো তেন, লিখতে লিখতে এরপরে হ্যাঁ বিএনপি অফিসে অফিসটা নজর করে গাঙ্গুলি বাড়ি, হ্যাঁ ওই যে সাইকেল লিয়া করতো, সাইকেলের সামনে যে বাড়ি, এদের বাড়ি রুবেল ভাইদের বাড়ির পাশে। ওই যে যেটা ফাঁকা জায়গা পড়ে আছে ওইটা হাজারা বাবা বুঝতে পেরেছি। বহু টাকা আছে বাড়িতে। ঠিক না, ওর বাড়ি নিচে নিত ওই ভেটা দাদার করা হলো পেছনে একটা জায়গা ছিল, আরো দুটি চার মাঠান বাগান সহ, হ্যাঁ 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 বাগানের সম্মুখ পশ্চিম সাইড দুই পথ ঘটা প্রচার বা ঘটা হইলো কি সমিলটা আছে না, সমিলের পাই দিয়ে যে রাস্তা আছে ভিডিওটা করে তো ভিডিওটা করা হয়নি, চেহারাটা ভালো করে তুমি তৈরি করো। এটা কিছুই না। আমি এই খালি এগুলো শাস্তি এই আমাকে বলে থেকে সকালবেলা ব্যাংক ফি তুলি কথা আপনি দান ডাকে করেন গান্ধী, আমি পারি এই কাজ সম্বন্ধে আছে ঝামেলা নিশ্চয় না। দাদা কি খাবেন? দাদা দেখুন ভাই কিছু একটা খান। না খাওয়া কি বলবো? কি বলেন আপনি, এটা একটু বলেন। কি বলবো? না খাওয়া এই বলো স্যার, এখানে এতগুলো লোক বসে আছো, তোমরা কিছু খাওনি, তুমি জায়গা ভাড়া দিবে না? এই যে তোমাদের টাইম ঘুরাইছি, এত জায়গা আছে, কারেন্ট যতই পুরা এখন যদি আমরা এখানে না খেয়ে যদি চলে যাই মনে হয় কিছু বুঝি না, সেটা ওই ভাই বুঝতে পেরেছে কি বসে আছে এই জায়গায়, বাইরে ঠান্ডায় জান বেরিয়ে যাচ্ছে হাওয়াতে। ধরে